বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জান্নাত, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, আমি এখন পাকোড়া তৈরি করব। তার জন্য 500 গ্রাম চিংড়ি মাছ শিলপাটা দিয়ে বেটে নিয়েছি, আর এখানে আদা রসুন আর পেঁয়াজের পেস্ট করে নিয়েছি, আর টমেটোর পেস্টটাও আছে ওর ভিতরে। আর এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এটা মোচা, কলার মোচাটা খুব সুন্দর করে পেঁচে পরিষ্কার করে কুটে নিয়েছি, আর একটা পেঁয়াজ কলি নিয়েছি, কাঁচা লঙ্কা, আর এখানে মসুরির ডালটা শিলপাটা দিয়ে বেটে নিয়েছি। আমি এখন প্রথমত এই যে কলার মোচাটাকে ঢেলে নিচ্ছি, তার মধ্যে পেঁয়াজ কলি দিয়ে দিচ্ছি, তার মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, তারপরে কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এরপরে আমি এই যে চিংড়ি মাছটা শিলপাটাতে বেটে রেখেছি সেটাই সম্পূর্ণটা দিয়ে দিব। পেঁয়াজ রসুন টমেটো আদার পেস্টটা দিয়ে দিলাম, আর এখানে আমি এই যে মসুরির ডালটা ভিজিয়ে রেখে খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি শিলপাটা দিয়ে, সেটাও দিয়ে দিলাম। এখন আমি এটা খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব। বিসমিল্লাহ। তারপর তার আগে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। আমি শুকনো লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি, আমি পরিমাণ মতো হলুদের গুঁড়াটা দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো জিরা গুঁড়াটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কিছুটা আস্ত জিরাও দিয়ে দিচ্ছি, তাহলে কি হবে, খেতে ভালো লাগবে। এখন আমি এটা খুব সুন্দর করে মাখিয়ে নেব হাত দিয়ে। যেহেতু মোচা আছে, মোচাটাকে হাত দিয়ে মাখাতে মাখাতে খুব সুন্দর সফট করতে হবে। বন্ধুরা, এটা বাইন্ডিংয়ের জন্য আমি কিছুটা ময়দা দিয়ে দিচ্ছি, আমি খুব সুন্দর করে এটা মাখিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা আঠা আঠা হয়েছে। এখন আমি এটা দিয়ে দেব খুব সুন্দর করে একটা শেপ দিয়ে। এই যে চুলাতে প্যানটা বসিয়ে তেলটা দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এখন আমি খুব সুন্দর করে পেঁয়াজি শেপে, পেঁয়াজি বলো পাকোড়া শেপে বলো, যেটাই হলো দিয়ে দিলাম। একটু পাতলা পাতলা করে দিতে হবে, তাহলে অনেকটা মুচমুচে হবে, ক্রিসপি হবে। আর যদি মোটা মোটা করে দাও তাহলে কিন্তু ভিতরটা নরম হয়ে থাকবে, খেতে ভালো লাগবে না। আর এভাবে একদম পাতলা, এভাবে পাতলা করে দিলে তাহলে ভিতরটা খুব সুন্দর মুচমুচে হবে, খেতে খুব ভালো লাগবে। অবশ্যই বন্ধুরা, তোমরা আমি যে যা যা দিয়েছি তোমরাও দিবে, অবশ্যই এটা খেতে খুব ভালো লাগে। আর আমি চিংড়ি মাছের পাকোড়াটা খেতে অনেক পছন্দ করি, এই জন্যে 2-1 দিন পর পরেই করি, কিন্তু এতটা প্রতিদিন তো ভিডিও করা সম্ভব না, তাই করা হয়ে ওঠে না। আর যেদিন মন ভালো থাকে, শরীর ভালো থাকে, সেদিন একটু করি। 3, 6, 7, 8টা এখনও বন্ধুরা অনেকটা আছে। এখন আমি খুব সুন্দর করে ধীরে ধীরে এগুলা ভেজে নেব।
বেশি জোরে কিন্তু তাপ দেওয়া যাবে না, দিলে কিন্তু সমস্যা হতে পারে। আমি এখন হাতটা ক্লিন করে নিই। আমি কিন্তু লবণটা চেক করে নিয়েছিলাম বন্ধুরা, যে লবণটা হয়েছে কিনা। অফ ক্যামেরাতে আমি লবণটা দেখে নিয়েছিলাম যে হ্যাঁ, লবণটা একটু কম ছিল। আমি একটু লবণ অ্যাড করে দিয়েছি। আমি এখন এটাকে আস্তে আস্তে এটাকে ফ্রাই করে নেব। এখনো নরম আছে, হতে অনেকটা টাইম লেগে যাবে। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর ভিডিওগুলো অবশ্যই বেশি বেশি করে নিজেদের প্রিয়জনদের কাছে শেয়ার করে দিও। বন্ধুরা, পাতলা করে দিলে কিন্তু খুব সুন্দর, খুব সহজে এগুলা ভাজা হয়ে যাবে। আর যদি মোটা মোটা করে দাও, ভিতরটা কিন্তু একদম নরম থাকবে আর মুচমুচা হবে না, জুচি জুচি হবে না। একবারে মচমচা না হলে কিন্তু পাকোড়া খেতে ভালো লাগে না। এভাবে তোমরা চুলার আঁচটা আস্তে দিয়ে লো ফ্লেমে দিয়ে এটা ভেজে নিবে, তাহলে খুব সুন্দর ভিতর থেকে মুচমুচা হবে, কোনো নরম থাকবে না খেতে। আসলে আমি যে খাবারগুলো তৈরি করি, যদি সত্যি তোমাদের খেয়ে দেখাতাম তাহলে বুঝতে পারতে হয়তো বা এই খাবারটা অনেক টেস্টি হয়েছে। আসলে আমি তো এরকম করি না। তাই তোমরা হয়তো মুখের কথা কতটা কি বোঝো জানি না, কিন্তু আলহামদুলিল্লাহ খুব খুব মজা হয় খাবারটা খেতে। আজকে চিংড়ি মাছ ভুনা করেছি, এত সুস্বাদু হয়েছে কি বলবো। ঝাল ঝাল হয়েছে, একটু ঝাল হয়েছে, খেতে কষ্ট হয়েছে, কিন্তু অনেক অনেক মজা হয়েছে। আমরা তো একটু ঝাল একটু মানে আমি একটু কম খাই, তাছাড়া বাড়ির সবাই একটু বেশি খায়। একটা ব্যাচ ভাজতে বন্ধুরা 10টা মিনিট টাইম অবশ্যই তোমাদের দেওয়া লাগবে, কারণ চুলার আঁচটা জোরে দিলে হবে না। জোরে দিলে ওপরটা পুড়ে যাবে, ভিতরটা সফট থাকবে কিন্তু মুচমুচে হবে না। আর মুচমুচে না হলে কিন্তু চিংড়ি মাছের, তারপরে হচ্ছে কলার মোচার আসল ফ্লেভারটা তোমরা পাবে না। এই জন্য তোমাদের অবশ্যই আমার মতো করে এভাবে ধীরে ধীরে ভেজে নিতে হবে পাকোড়াগুলা। পাকোড়া বলো, পেঁয়াজি বলো, যে কোনো একটা হলেই হলো।
তো সুন্দর একটা ফ্লেভার ছেড়েছে মাশাআল্লাহ পাকোড়াগুলা থেকে। এখন মুড়ির সাথে খেতে হবে এগুলা, তাহলে কিন্তু অনেক মজা লাগবে। দেখো বন্ধুরা, এখানকার দুধটা কত সুন্দর, কিন্তু আমাদের বরিশালের দুধ খুব বাজে, ফালতু দুধ, একবারে পাতলা। আমি এখন একটু আম্মুকে দুধ দিয়ে আসি এক গ্লাস। দুধটার ভিতরে কতটা মোটা একটা শর্ট জমছে মাশাআল্লাহ, দুধটা কত ভালো। এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমি বাকিগুলাও দিয়ে দিচ্ছি। এখনই এত সুন্দর একটা ফ্লেভার ছেড়েছে কাঁচা চিংড়ি মাছের, মাশাআল্লাহ। এগুলা আবারও দেওয়া লাগবে বন্ধুরা, হলো না, ওই 8টা করে হচ্ছে, বেশি হচ্ছে না। এখন আমি গেলাম আর চাচাতো ভাইকে দিয়ে আসি, আমাদের বাসার পাশেই, তবে জালনা দিয়ে দিলে আমি দিয়ে দিতে পারবো। ওখানে দিয়ে এসে তোমাদের সাথে আবারও কথা বলছি। বন্ধুরা, দিয়ে আসলাম আমি ওই পাকোড়া গেলা, জ্বালানা দিয়ে দিলাম, আর এসে দেখছি এগুলাও ভাজা হয়ে গেছে, তাই আমি এগুলাকে উল্টিয়ে দিচ্ছি। এখন এগুলা খুব সুন্দর করে মুচমুচে করে ভেজে নিতে হবে। আর
আর বন্ধুরা খেতে মাশাআল্লাহ এতটা টেস্ট হয়েছে। আমি একটু খেয়েছি, ঝাল ঝাল চিংড়ি মাছের ফ্লেভার, তারপরে কলার মোচার ফ্লেভার, সব কিছু মিলেই খুব মজা লেগেছে। ইনশাল্লাহ তোমাদেরও খুব ভালো লাগবে তোমরা যদি আমার মতো করে এভাবে পাকোড়াটা তৈরি করো। আর কলার মোচাতে তো প্রচুর পরিমাণে আয়রন থাকে, অবশ্যই তোমরা কলার ঠোর বলো, মোচা বলো, যে কোনো একটা জিনিস খেতেই পারো। এই যে আমি কিন্তু দিয়ে আসছি, 8 পিস হয়েছিল, 8 পিস দিয়ে এসছি। এখন এগুলো আমাদের বাসার লোক খাবে। আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। এই পাকোড়াটা বা কিংবা পেঁয়াজিটা দিয়ে কিন্তু বন্ধুরা ভাত খেতে অনেক মজা লাগে। আমার আব্বু কিন্তু চিংড়ি মাছটা শুধু বাসায় নিয়ে আসে, চিংড়ি মাছটা নিয়ে এসে ছোটো চিংড়িগুলা নিয়ে আসে শুধু পেঁয়াজু খাওয়ানোর জন্য। মসুরির ডাল দিয়ে আর বেশি করে পেঁয়াজ দিয়ে আর কি যেন বলে চিংড়ি মাছ দিয়ে, তাছাড়া এর ভিতরে আর কিছু যাবে না। আমার রুমে তো বেসন ছিল না, তাই আমি কিছুটা ময়দা দিয়ে দিয়েছি। আমি তো মসুরির ডাল বাটাটা দিয়েছি, এখন আমি এগুলাকে উঠিয়ে নিচ্ছি। আর 1 মিনিট হোক। এত সুন্দর একটা ফ্লেভার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বন্ধুরা আমি এখন পাকোড়াগুলোকে উঠিয়ে নিচ্ছি। আসলে সন্ধ্যার সময় নাস্তায় যদি এভাবে একটা খুব মজাদার পাকোড়া হয়, কালকে রাত্রে করেছিলাম বারবিকিউ, আজকে করলাম পাকোড়া। তার আগের দিন মনে হয় কী করেছিলাম, চিংড়ি মাছেরই বড়া করেছিলাম না কি করেছিলাম। অবশ্য আজকে একটা রেসিপি, অন্য একটা রেসিপি বানানোর কথা ছিল, কিন্তু এটা হয়ে গেল। দেখ এখন এই দুটো একটু হোক, আমি এখন এর ভিতরে যেটা আছে বাকিটাও দিয়ে দিচ্ছি। এখন হাতটা ক্রিম করে নেব। এখন আমি বাকি দুটা
উঠিয়ে নিচ্ছি। এখন আমি যে বাসনগুলা ময়লা করেছিলাম সেগুলাই ধুয়ে নিলাম, তাহলে এখন আমার আর কোনো কাজ থাকলো না, পরিষ্কার করে ফেললাম। এখন আমি এই তিনটা সুন্দর করে ভেজে নেব। দেখ যে তেল আছে সেই তেল দিয়ে ভেজে নেব। আর তেল দিলে এক্সট্রা তেল, আসলে ভাজা তেল খাওয়া যায় না, খেতে হয় না, শরীরের জন্য ক্ষতিকর। আর সেই তেলটা আর ব্যবহার করাও যায় না। এখন রাত্রি হয়ে গেছে, রাত্রে আর কোনো কাজেও লাগবে না, এই জন্য আর বেশি দেবো না, যেটুকু দিয়ে যা হবে তাই হয়ে যাবে। এই যে কড়াইটা এত পিছলি যে সব পিছল খেয়ে যায় এদিক ওদিকে। আমরা যেমন মাংসের চাপ খাই না বন্ধুরা, সেই চাপটার মতো লাগছে দেখতে। যাকে এই তেল দিয়েই পাকোড়াগুলা ভাজা হয়ে গেল বন্ধুরা, আর তেল নষ্ট হলো না। দেখো দেখতে কিন্তু একদম চুপচুপ করছে, তেলের কোনো প্রয়োজনই নাই। আমি একটু জাস্ট হালকা একটু চুলাটা দিয়ে দিয়েছি, হালকা চালে এটা ভাজা হয়ে যাবে। আর 1-1.5 মিনিট ভাজলে এটা মুচমুচা হয়ে যাবে ইনশাল্লাহ। এগুলা যেমন দেখতে মুচমুচা হয়েছে একদম। বন্ধুরা, যে কোনো জিনিস যদি সময় নিয়ে করা হয় সেই জিনিসগুলো কিন্তু খেতে খুব ভালো হয় মাশাআল্লাহ। আর অবশ্যই সেই জিনিসগুলোকে তোমরা ভালোবেসে তৈরি করবে। জাস্ট খাওয়ার জন্য রান্না করতে হবে, খাওয়ার জন্য নাস্তা তৈরি করতে হবে, তাহলে কিন্তু সেই জিনিসগুলো খেতে মোটেও ভালো লাগবে না। যে জিনিসটাই করো না কেন তোমরা অবশ্যই ভালোবেসে করো। আমি চুলাটা অফ করে দিলাম, আর এখন পাকোড়াগুলোকেও আমি উঠিয়ে নিচ্ছি।
যে বন্ধুরা আমার পাকোড়াগুলো রেডি। বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে কি হবে, যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব আমি সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।